নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজোটা করব। আর আজকে আমার গোপু বাবার নন্দোৎসব, তো আজকে ভেবেছি একটু অন্নভোগ করে দেব। রাত্রি 12টার পর যেহেতু জন্মদিন, ওই জন্য কালকে পায়েস দিইনি, তো পায়েসটা আজকেই দেব। সকালবেলা এই যে এদিকে একটাতে বসিয়েছি পায়েস, আর এদিকে একটাতে বসিয়েছি খিচুড়ি। তো আমার ছেলেরও স্কুল আছে, হাজব্যান্ডেরও স্কুল আছে, ওরাও যাবে। তো ওরা বলল যে আমরা কালকের যে ভোগ ছিল, লুচি পোয়া সমস্ত কিছু, ওগুলোই একটু খেয়ে চলে যাবে। আর আমার ছেলেকে আজকে অ্যাপ্লিকেশন দিয়ে একটু তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ভেবেছি। তো যাই হোক, এখানে এই যে এই দুটো বসানো হয়েছে, আর এইদিকে এই যে সবজিটা কাটছি, তরকারি হবে। এখানে এই যে পটল ভাজা আর আলু ভাজাটা কাটা হয়ে গেছে, আর এখানে কচু, আলু, পটল, ঝিঙে সব কিছু দিয়ে একটা তরকারি করব। এই যে এখানে একজন জুতো পরছে, স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, আজকে নিজেই নিয়ে খেয়েছে। এখানে এই যে ভোগটা আমার হয়ে গেছে, এই যে ভোগটা সাজাচ্ছি। হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো, 1 সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে, আবার তারপরে আবার রোদও উঠে যাচ্ছে। তো যাই হোক, এই যে ভোগগুলো এখানে আমার মোটামুটি সাজানো হয়ে গেছে, এবার পুজোটা করব। রোজ রোজ তো আর গোপু বাবাকে ভোগ করে দিতে পারি না, শুকনো জিনিসই দিই। তো বছরে একটা দিন তো একটুখানি খিচুড়ি না করে দিলে কেমন লাগে। তো যাই হোক, মাঝে মধ্যে পায়েস টায়েস এগুলো করে দেওয়া হয়। তো যাই হোক, পুজোটা মোটামুটি আমার হয়েই গেল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল।